আল্লাহ রাব্বুল আমিন মূলত প্রকৃত শক্তিশালী মানুষ হিসাবে কাদেরকে উপস্থাপন করেছেন, কাদেরকে আল্লাহ রাব্বুল আমিন শক্তিশালী মানুষ বলেছেন এবং এই শক্তিশালী মানুষগুলির গুণাগুণ কি। আল্লাহ যেন এই কথাগুলি শুনে আমাদেরকে আল্লাহর দেওয়া তরিকা অনুযায়ী প্রকৃত শক্তিশালী মানুষ হওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, মানুষ বড় দুর্বল। মানুষ সৃষ্টিগতভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুর্বলতা দিয়েই সৃষ্টি করেছেন। না আমার চোখ বিড়ালের থেকে বেশি ভালো দেখে রাতে, না আমার কান বাঘের থেকে ভালো শোনে, না আমার ঠান্ডা সহ্য ক্ষমতা সামান্য একটা কেঁচোর থেকেও আমার বেশি নয়। সব দিক দিয়ে আমি নাজুক, কিন্তু এই নাজুক মানুষকেই আল্লাহ রাব্বুল আমিন বলছেন এমন গুণাগুণ আছে তার মধ্যে একটা, ওই গুণাগুণের কারণে আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার শ্রেষ্ঠ শক্তিশালী আল্লাহর সৃষ্টি হিসাবে পরিগণিত করে নেন। সুবহানাল্লাহ। প্রাথমিকভাবে আমরা সূরা ইউনূসের ৮৩ থেকে ৮৫ এই কয়েকটা আয়াতে কারিমা থেকে আমরা এই ভাবটা আগে নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন মূলত কি বুঝাতে চান। আমরা মূসা আলাইহিস সালামের কথা জানি, আমরা ফেরাউনের কথা জানি। ফেরাউনের কওমের কাছে মূসা আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল, এটিও আমরা জানি। সাথে সাথে এও জানি খুব কম সংখ্যক মানুষই ফেরাউনের ওই অবস্থা থেকে মূসা আলাইহিস সালামকে সাপোর্ট করেছিল, মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল। কিন্তু আল্লাহ বলছেন যে কয়জন মানুষই মূসার সাথে ছিল তারা এমনভাবে একটা শক্তি অর্জন করেছিল যেই শক্তির কারণে ফেরাউনের পুরা বাহিনীও এই ক্ষুদ্র বাহিনীটাকে পরাজিত করতে পারে নাই। পৃথিবীর ইতিহাস এই জন্য প্রমাণ করে যে মানুষের মধ্যে যদি একটা গুণাগুণ থাকে, দুনিয়ার সকল শক্তি যদি একত্রিত হয়, ওই গুণওয়ালাদেরকে পরাজিত করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, উম্মতে মুহাম্মাদি, তোমরা তোমাদের প্রতি মূসার কাহিনী তোমাদের কাছে এমনি এমনি বলি নাই। আল্লাহ তোমাদের দীক্ষা দেওয়ার জন্য বলছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি। ইমাম ইবনে কাসির বলছেন আল্লাহ রাব্বুল আমিন মূলত বুঝাতে চাচ্ছেন মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষকে আল্লাহর দিকে ডাকলেন, ওই মানুষগুলাকে হেদায়েতের পথে আহ্বান করলেন। ছোট্ট একটা গোত্র ছাড়া মূসা আলাইহিস সালামের ডাকে কেউ সাড়া দিল না। কেউ মূসা আলাইহিস সালামের কথায় আল্লাহর প্রতি ঈমান আনলো না, তবে আনলো অল্প একটু একটা ছোট্ট দল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেন তারা ঈমান আনলো না? অযৌক্তিক কারণে নয়, যৌক্তিক তাদের একটা কারণ ছিল। কি কারণ? আল্লাহ বলছেন আলা খাউফিম মিন ফিরাউন ওয়া মালাইহিম। তাদেরকে যতই বলা হয় তোমরা ঈমান আনো, কিন্তু তারা ঈমান আনে না। কেননা তারা জানতো ফেরাউন এবং তার এমন একটা সেনাবাহিনী আছে, যদি কেউ শুনতে পারে একবার যে মূসা আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করেছে, আর এই লোকগুলি মূসা আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করার কারণে ফেরাউনের দল ত্যাগ করেছে, তাদের প্রতি এমন শাস্তি নেমে আসতো যেইটা কল্পনার মধ্যেও নিতে পারে না। আল্লাহ বলছেন এই ফেরাউন এবং তার সেনাবাহিনীর ভয়ে ছোট্ট একটা দল ছাড়া মূসার দলে আর কেউ আসে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আইয়াফতিনাহুম, তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিবে। ফেরাউন তাদেরকে পরীক্ষায় ফেলবে, তার দলবল তাদেরকে পরীক্ষায় ফেলবে। তবে আল্লাহ বলতেছেন আর তোমরা যা মনে করতেছো যে তোমাদের ঈমান আনলে এমন সমস্যা কোথায়, আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। পুরা কোরআনে আল্লাহ কোথাও আর কারো ব্যাপারে এই কথা বলেন নাই। আল্লাহ ফিরআউনের ব্যাপারে নিজেই বলছেন সে এমন অবাধ্যচারী, এমন অবাধ্য, আল্লাহর দুনিয়ায় সৃষ্টিকুলের মধ্যে ফিরআউনের মতো অবাধ্য আর কেউ হতে পারে না। আল্লাহ সাথে সাথে বলছেন ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন,
এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে গাফেলি নয়, কেবল জুলুমবাজ। এই জুলুমবাজের ভয়ে ওই মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা ঈমান আনতে ভয় পায়, অল্প কয়েকজন ছাড়া ঈমান আনে নাই। আল্লাহ বলছেন ওয়াকালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ। তবে মূসা এত ভয়, এত দাপট, এত উদ্ধত আচরণ, এত সৈন্যবাহিনী থাকার পরেও মূসা আলাইহিস সালাম কওমকে ডেকে বললেন, ও আমার কওম, আমি তোমাদেরকে বললাম ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি সত্যি সত্যি আল্লাহর প্রতি তোমরা ঈমান এনে থাকো, আমি দায়িত্ব দিচ্ছি তোমাদেরকে, ফালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। যদি আল্লাহর প্রতি ঈমান আনো, দুনিয়ার কোনো দিকে আর তোমার ভরসা করার দরকার নাই। তোমার তাহলে দায়িত্ব হচ্ছে তুমি ভরসা করবে আল্লাহতে। সুবহানাল্লাহ। সাহসের জায়গাটা কল্পনা করেন। আল্লাহ নিজে বলছেন ফেরাউন হচ্ছে লাল, এমন ধরনের অবাধ্য দুনিয়ায় এরকম আর একজন অবাধ্য আসে নাই। মুসরিফিন, কাউকে হিসাব করে কোনো কিছু করে না, যা মন চাই তাই করতে পারে, এমন তার সৈন্যবাহিনী আছে যেই সৈন্যবাহিনী ফাইট করা লাগে না, ওই সৈন্যবাহিনী যাকে ধরে এমনভাবে সাইজ করে ওইটা দেখে ঈমান আনতে পারে না। কিন্তু মূসা আলাইহিস সালাম বলছেন, ও ঈমানদারেরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি প্রকৃত আল্লাহতে ঈমান আনো, তাহলে দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতি ভরসা করো। যে আল্লাহর প্রতি ভরসা করে দুনিয়ার কারো ক্ষতি করার তার সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা। যেই কয়জন ঈমান আনছে সাথে সাথে আসমানের দিকে মুখ তুলে বলল, আমরা ভরসা করলাম আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। সাথে সাথে তারা এও বলল আল্লাহর কাছে, ও আল্লাহ, আমরা বড় অসহায়, আমরা বড় দুর্বল। রব্বানা লা তাজআলনা, আপনি আমাদেরকে বানাবেন না পরীক্ষার বস্তু। কাদের জন্য? দুনিয়ার বুকে যারা ফিতনা করে, ওই ফিতনাবাজদের পরীক্ষার মধ্যে মেহেরবানি করে আপনি আমাকে ফেলবেন না। আমি জানি ওই ফিতনার মধ্যে পড়লে আমি টিকে থাকতে পারবো না, অতএব ফিতনা থেকে রক্ষা করবেন আপনি, আমার ভরসার প্রতি ইস্তেকামত দিবেন আপনি। সুবহানাল্লাহ। প্রত্যেক ইমানদারের মা বোন সহ প্রত্যেক পিতা, প্রত্যেক ভাই, প্রত্যেক সন্তানের দায়িত্ব এই দোয়াটা মুখস্থ করে ফেলা। রব্বুল আলামিন শিখাচ্ছেন রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। আল্লাহ যেই কওম জালিম করে, যেই কওম জালেম, রব্বুল আলামিন তাদের পরীক্ষার মধ্যে আপনি আমাকে ফেলবেন না। এমন এমন পরিস্থিতির মধ্যে মানুষ চলে আসে, যেই পরিস্থিতিতে মানুষ ঈমান টিকায় রাখতে পারে না, ওই ফিতনা থেকে বান্দা নিজেকে হেফাজত করতে পারে না। অতএব আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে পরীক্ষার বস্তু বানাবেন না, জালেমদের ফিতনার মধ্যে আমাকে ফেলবেন না। জিজ্ঞাসা করতে চাই, এই দোয়াটা শিখাইছেন কে? এই দোয়াটা কবুল করবেন কে? তাহলে যিনি শিখালেন নিশ্চয়ই তিনি বান্দাকে জেনে বুঝে জানালেন। যদি বান্দা দোয়া করার মতো করতে পারে, কবুল করতে রব্বুল আলামিন দেরি করবেন না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত আমাদেরকে দুইটা শিক্ষা দিল, ভালো করে খেয়াল করেন। পরিবেশ আপনার প্রতিকূল, অবস্থা আপনার জন্য বিরূপ, আপনার আশপাশটুকু আপনার সাথে সামঞ্জস্যশীল নয়, কিন্তু বান্দা যদি এই অবস্থায় দুইটা জিনিসের উপরে যদি ঈমান আনতে পারে, তাহলে বান্দার যাবতীয় সমস্যার সমাধান হবে। এক নম্বর, ভরসা করতে হবে করার মতো আল্লাহর প্রতি, আর দুই নম্বর, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য বলা হয় আর দোয়া সিলাহুল মুমিন। মুমিনের হাতে যদি একটা তলোয়ার থাকে, মুমিনের হাতে যদি একটা লাঠি থাকে, কোনো একটা সাপ আসছে, একটা কুকুর ঘেউ ঘেউ করে ডিস্টার্ব করতে আসছে, আপনার কাছে দস্তুর মতো লম্বা একটা ছাতা আছে, ছাতাটা বাঁশ দিয়া ধাম ধাম করে দুটা লাগাই দিয়েছেন, এটা আপনার সিলাহ, এইটা আপনার আত্মরক্ষার কবচ।
আল্লাহ বলছেন, বান্দা তুমি তো ইনস্টল করছো তোমার ইমানের ভিতরে যে রব্বুল আলামিন ছাড়া আমার কোনো ভরসার জায়গা নাই। আর ওই ইনস্টল করার পরে ওই অ্যাপসটা ব্যবহার করবে কেমনে? এখন অ্যাপসটা ব্যবহার করবে আল্লাহর কাছে দোয়া দিয়ে। আপনার অ্যাপস ইনস্টল আছে, দোয়া হচ্ছে আপনার ব্যবহার বিধি। যেই বান্দার কাছে এই দুইটা নিয়ামত আছে, আল্লাহ বলছেন ওই লোক বিছনায় কায়েত হয়ে শুয়ে থাকতে পারে, ওরে আরেকজন ধরে নিয়ে ডান থেকে বামে ফিরাই দেওয়া লাগতে পারে, কিন্তু দুনিয়ার বাহ্যিক শারীরিক অবকাঠামোতে সেই ব্যক্তি দুর্বল, কিন্তু আল্লাহর প্রতি ভরসা আর আল্লাহর কাছে দোয়া, এই যোগ্যতার কারণে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তার থেকে শক্তিশালী প্রকৃত কেউ নাই। সুবহানাল্লাহ। শক্তি দেখানোর জায়গা কোনটা? শক্তি দেখানোর জায়গা হচ্ছে শয়তানের বিপক্ষে আপনার ফাইট করা। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আপনি কল্পনা করেছেন আমার একজন রব আছে, যার রব আছে তার সব আছে। বলেন কি বলছি? ওই যে সুন্দরবন এলাকায় এক লোকের বাড়ি ছিল, ওই লোক এক গরু পুষত, এক লোকের পুকুর ছিল, পুকুরটা ছেঁচে চিন্তা করছে এবার যে বন্যা গেছে প্রচুর মাছ ঢুকছে, ছেঁচে ফেলেছে। ছেঁচে ফেলার পরে উপর দিয়ে অনেক দল হয়েছে, পানা উঠছে, গরু সারা গরু সব জায়গায় খায়। আল্লাহর কাজ, ওই জায়গায় গেছে যে একটা দুইটা করে পানা খাইতে খাইতে পুকুরের মাছ পর্যন্ত চলে গেছে। কিন্তু পুকুরের পানি না থাকলে কি হবে? 2.5 হাত কাদা, আবার কাদা কি বেলে মাটির কাদা, ওরে আঠা, একবার ঢুকলে ভোস করে ঢোকে আর টান দিয়ে বের করা যায় না। এই আঠার আঠা ওর মধ্যে খাইতে খাইতে গরু মধ্যে গেছে, মধ্যে যায় আর পা তুলতে পারে না, গরু গেছে আটকায়া। যত চেষ্টা করে তত নিচে যায়, গায়ের লোমের সাথে লাগলে আরও ছোটে না, শক্তি সামর্থ্য সব শেষ। গরু ওই জায়গায় চুপচাপ আছে আর ভাবতেছে আজকে কপালে কিছু মায়ের আছে আমার, কেননা খাইতে খাইতে আমি যে জায়গায় আসছি আমার মালিক আসার পরে দেখলে খবর আছে। যা ভাবনা তাই, আর বেশি চেষ্টা না করে চুপচাপ আছে। মালিক খুঁজতে খুঁজতে গরু কইরে যেয়ে দেখে ওই পুকুরের মধ্যে আটকায়া ওই জায়গায় বসে আছে। লোকজনরে ডাক দিয়েছে, আমার গরুটার উদ্ধার করা লাগবে। গলায় দড়ি লাগায়া এইসা টানা টানছে, গলা মলা ছিলে গেছে এই দিক দিয়া, ঢাই ঢাই করে পাশার মধ্যে বাঁশ দিয়ে 2টা বাড়ি দিয়েছে। ব্যাককল, এত খাওয়ার জায়গা থাকতে তোমার পুকুরের মধ্যে নামা লাগে। মাইরে মুইরে উঠায় আনছে, গরু কোনো হামলায়ও নাই, কিচ্ছু বলে নাই। আনার পরে বালতি দিয়া পুরা গাটা ধোয়ায় টোয়া, আবার কপালে একটু আদর করে দিয়া আবার ভিতরে ঢুকাই দিছে। আবার রাখার সময় একটু খ্যাটটা দিয়েও রাখছে, যে সারাদিন তো যা খাওয়ার খাইছে তার চেয়ে কষ্ট বেশি করছে গরুওয়ালার। এই ঘটনার রাত্রেই আরেক ঘটনা ঘটছে। ওই এলাকায় হরিণ শিকার করার জন্য রাত্রেবেলা বাঘ মামা বেরোইছে। বাঘ মামা দেখে পুকুরের ওই পারে আছে হরিণ, টার্গেট নির্ধারণ করে চিন্তা করছে যা আছে কপালে, পুকুরের দেখতে পায় নাই ঠিকঠাক মতো, লাফ দিছে, পুরা পুকুর পার হতে পারে নাই, মাছ বরাবর যায়, যত জোরে জাম ধাপ করে উনি ঢুকছে। ঢোকা মাত্র তো বুঝছে বিপদ আছে, কিন্তু বিপদ বুঝলে কি হবে? আমি একটা বনের রাজা, দাপট আছে আমার একটা রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বড় 2টা হুঙ্কার দিয়েছে। হুঙ্কারের ঠালায় আশপাশের বাড়ি ঘরালারা খিল্লাঠি দিয়ে আটকাইছে যে রে বাবা বাঘ পড়ছে বাঘ পড়ছে, কিন্তু আসলে তো বাঘ এলাকায় পড়ে নাই, পুকুরে পড়ছে। ওঠার জন্য বহুত চেষ্টা, যতই উঠতে চাই ততই ডাক মারে, কাজ হয় না। যত দাপাদাপি করে লোমে টোমে আটকায়া 1.5 ঘন্টার প্রচেষ্টায় এবার বাঘ নিজেকে স্যালেন্ডার করে চুপচাপ আছে আর খালি সময় গুনতেছে। আর এলাকার লোক দোয়া করতেছে, আল্লাহ আমার বাচ্চা রক্ষা করো, আমার গরু ছাগল রক্ষা করো। আর বাঘ খালি চিন্তা করতেছে, আল্লাহ আমার জান রক্ষা করো। পরের দিন সকাল আস্তে আস্তে করে দরজা টরজা খুলছে, খোলা টোলার পরে লোকজন এও দেখতে দেখতে দেখে হ্যাঁ পুকুরের মধ্যে বাঘ আটকাইছে। আর যাবে কই? লম্বা লম্বা বাঁশ টাস নিয়ে এসে যার যেখানে আছে পিটায়া পাটায়া। এক মহিলা কোলে করে এক বাচ্চা নিয়ে আসছে, যে বাবা একটু সাইড দাও। কয় আপনার কি কাম? কয় বাবা বড় হয়ে যেন আমার বাচ্চাটা গল্প করতে পারে যে পিটায়া বাঘ মারছিল, একটা বাড়ি দিতে দে। কোলের বাচ্চারে দিয়েও একটা বাড়ি দিছে, ছোট বাচ্চারও বাড়ি দেওয়া হয়েছে। বাঘ মারার এই দিন প্রত্যেক দিন আসে না। আমি বোঝানোর জন্য বলছি, বাঘ অনেক শক্তিশালী। পুকুরে আটকাইছিল, গরুর তার কোনো শক্তি ছিল না, কিন্তু গরুর একজন রব ছিল, একজন মালিক ছিল, ওই জন্য হালকা মায়ের খাওয়ার পরেও আদর করে তুলে নিয়ে আসছে। আর বাঘ তার ওই এলাকার কোনো মালিকানা নাই, এই জন্য বাঁশের বাড়ি ওই শিশু বাচ্চাটাও পাশার মধ্যে খায় মরা লাগছে। আপনি আমি যদি মনে করি অভিভাবক শূন্য, রব শূন্য, আপনার ব্যালেন্স থাকতে পারে অনেক, আপনার দাপট থাকতে পারে অনেক, শারীরিক শক্তি থাকতে পারে অনেক,
আপনার আসলে কিচ্ছু নাই, কেননা আপনার অভিভাবক নাই। আর ইমানদার ফিল করে তার কিচ্ছু নাই, কিন্তু আমার আছে আল্লাহ, যার আছে আল্লাহ তার আছে সব, ঠিক কি না? এই জন্য আমরা রব শূন্য নই, আমরা আল্লাহ রাব্বুল আলামিন শূন্য নয়। আপনাকে ফিল করতে হবে কার উপর ভরসা করতেছি, তার উপরে ভরসা করতেছি আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, আদি, অনন্ত, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন, ওই রকম রব আমার রব। এটা আমাদের দুনিয়ার মামু খালুর মতো নয়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, মানুষের মাঝে যদি কেউ শক্তিশালী মানুষ হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেন সে ভরসা করে। তাওয়াক্কুল হচ্ছে জীবনের সকল সংকট এবং প্রতিকূলতার থেকে উত্তরণের সবচেয়ে বড় সহায়ক। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অ্যানালাইসিস করলে বোঝা যায় ইমানের ভিত্তি এবং পরিমাপ হচ্ছে তাওয়াক্কুল। প্রত্যেক কিছু মাপার একটা মেশিন আছে। কাপড় মাপার জন্য আপনি গজ ফিতা মাপেন, আপনি লিকুইড মাপার জন্য লিটার ব্যবহার করেন, আপনি ভারী কিছু মাপার জন্য কেজিতে মাপার ব্যবহার করেন। আপনার যেরকম পরিমাপক যন্ত্র আছে, একটা মানুষের ঈমান কত দূর পর্যন্ত আছে, এই পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহর প্রতি যার তাওয়াক্কুল যত, তার ঈমান আল্লাহর প্রতি তত। আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলতেছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুখের ডাকে কেবল বলো না আমি ইমানদার। আল্লাহ বলছেন যদি ইমানদার হয়ে থাকো তাহলে ভরসা করবে কাতে? কাতে ভরসা কার উপরে হবে? রব্বুল আলামিনের প্রতি আপনাকে ভরসা করতে হবে। ইন কুনতুম মুমিনিন, তুমি ডিক্লার দিয়েছো যে আমি ইসলাম নামক স্কুলের মধ্যে ঢুকেছি, তা আল্লাহ বলছেন সিলেবাসটা গ্রহণ করে নাও। তোমার সিলেবাস কি? আল্লাহ বলছেন তোমার সিলেবাস হচ্ছে আল্লাহর প্রতি তোমাকে ভরসা করতে হবে। রমাদান আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা করতে শেখায়। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কেবল ভরসা করে। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে আমাদের যে সিয়াম, এই সিয়ামটা হচ্ছে দুই ধরনের। একটা ছোট্ট করে প্র্যাকটিস করতেছি, সেটা হচ্ছে এই মাসের মধ্যে, আরেকটা পুরা জীবনটাই আমাদের সিয়াম। একটু হিসাব মিলান। আপনার আমার সিয়াম যেটা আমি রাখছি, এই সিয়াম রাখছি আমরা, রোজা রাখছি আমরা ফজর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, তাই না? এটা আমাদের এক মাসের প্র্যাকটিস। আর পুরা জীবনের সিয়াম, বালেগ হয়ে গেছেন, বালেগ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনার আমার সিয়াম। সিয়াম থাকা অবস্থায় বৈধ স্ত্রী আমার তুমি টাচ করতে পারবা না। কে বলছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জীবনেও বললাম সম্পদ অনেক, টাকা পয়সা অনেক, এটা তোমার না, জমির আল এইটা, এরপরে তোমার না, তুমি নিতে পারবা না। তাহলে আপনার সিয়াম এই জায়গাতে বৈধ নির্দেশ, আপনি আল্লাহর হুকুম থাকার পরে আপনি নিচ্ছেন না, এই জায়গাতেও আপনি নিচ্ছেন না। আপনি হিসাব মিলালে দেখবেন এই ছোট্ট এক মাসের সিয়াম লাইফ টাইমের সিয়ামের মধ্যে আপনার আমার রিফ্লেক্ট হচ্ছে। তবে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, সিয়াম যদি কারো একবার ভেঙে যায় তাহলে ওই সিয়ামকে জোড়া লাগানো যায় না। যায়? সকাল 11টার দিকে আপনি ঢকঢক করে অনেক ক্ষুধার কারণে পানি 2 গ্লাস খেয়ে ফেলাইছেন, খাওয়ার পরে বলছেন ও মাই গড, আল্লাহ আই এম এক্সট্রিমলি সরি, আল্লাহ আমি খুব রং করে ফেলছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে মাত্র 1.5 গ্লাস পানি খাইছি, আল্লাহ তোমার কাছে সরি। বলেন তো ভাই, যত কৌশলে যত ধরনে আল্লাহর কাছে সরি বলুক, ইংরেজিতেই বলুক আর বাংলাতেই বলুক, ওই সিয়াম যে ভাঙছে, ওই সিয়াম কি ওই দিনের জন্য জোড়া লাগানো যাবে? কথা মনে হয় বোঝেন নাই, যাবে না। আমার বাচ্চারা ছোট যেইটা, এর দিনে 3টা রোজা করতেছে আল্লাহর রহমতে, এবং হিসাব দিছে যে বাবা তাহলে 30 দিনে তোমার 99টা রোজা হয়। আমি বললাম 90 হয়, কিন্তু 99 কেমনে? কয় মা একদিন বলছে 4টা রোজাও হয়েছে কোন দিনের। এখন আমাদের ছোট বাচ্চার বুঝ দেওয়া এইটা, কিন্তু আমাদের সিয়াম কি এরকম সম্ভব ভাই? কিন্তু জীবনের যে সিয়াম, আল্লাহ ওই জায়গায় একটা এক্সেপশনালিটি রেখেছেন। মৃত্যুর গড়গড়ির ফেরেশতা আসার আগ মুহূর্তেও আমি বুঝছি যে আল্লাহর এই অবাধ্য আমার ছিল, অবাধ্যতা ছিল, আমার তো সিয়াম ভঙ্গ ছিল, কিন্তু আমি যেই তওবা করছি আল্লাহ ওই সিয়ামটা আবার জোড়া লাগাই দিছেন। আল্লাহ বলছেন আমি তোরে মাফ করে দিলাম। এই প্র্যাকটিসটা ছোট থেকে বড় পর্যন্ত রব্বুল আলামিন পার করেন। এটা
কে আল্লাহর প্রতি এই কাজটা করতে পারে? যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে সেই কেবল এই কাজটা করতে পারে। আল্লাহর পর কি ভরসা করে? ভরসা করে আমার ভালো মন্দ তিনিই করতে পারেন, হিসাব করে জাহান্নামে তিনিই দিতে পারেন, জাহান্নাম থেকে তিনিই আমাকে বাঁচাতে পারেন, তিনিই আমাকে সৃষ্টি করেছেন। এই বিশ্বাসের বোধের জায়গাটা জাগ্রত করে সিয়াম। সিয়াম ছাড়া এইটা কেউ জাগ্রত করতে পারে না। অতএব বান্দা যদি তাওয়াক্কুল করতে চায় তাহলে সিয়ামের সময় থেকে আল্লাহর প্রতি আপনার তাওয়াক্কুলটা নিতে হবে, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কর্মবাচক শব্দ, এই হিসাবে কোরআনুল কারীমের মধ্যে সিফাতি এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন 5 জায়গাতে আল্লাহ ব্যবহার করেছেন। অদ্ভুতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুল শব্দটার ডাইমেনশন এনেছেন। আল্লাহ সূরা নিসার 132 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ওই যে আসমান উপর দিকে তাকায় দেখো বান্দা, তাকায় দেখো। আমি তো আসমান কেবল তাকায় দেখি বলি স্কাই ইজ ব্লু, কিন্তু কল্পনাও করি নাই আসমানটা কি। আমি যা দেখতেছি এইগুলো মেঘমালার কিছু উপর পর্যন্ত। প্রথম আসমান যে কত দূর পর্যন্ত বিজ্ঞানীরা এখনো বের করতে পারে নাই। আল্লাহর এরকম 7টা আসমান আছে। আল্লাহ বলছেন বান্দা জেনে রাখ, তোর রব 7 আসমানের মালিক আর 7 জমিনের মালিক। তুই জাত তার উপরে ভরসা করতেছিস না, তুই ভরসা করতেছিস আল্লাহর উপরে। আল্লাহ বলছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, তত্ত্বাবধায়ক হিসাবে, উকিল হিসাবে আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি যে উকিল ধরছি, বাংলাদেশে পড়ালেখা করা নয়, 1000 মামলা পরিচালনা করছে, এর মধ্যে প্রায় 800 মামলা জিতছে। বিচারকের সামনে দাঁড়ালে তার আর্জি দেখলে পর্যন্ত বিচারকরা ভয় পায়। এমন একজন আইনজীবী যিনি সরকারি দলের প্রধান এবং বিরোধী দলের প্রধান 2 জনার কেস একসাথে লড়ে। ব্যারিস্টার রফিকুল হকের নাম মনে আছে আপনার? ওনার একটা ভাষা আমার মাথার মধ্যে গেঁথে গেছে। বলে কি তোমরা লেখো, কেস তো সামনে যায় বলতে হয় না, যেই লেখাটা আর্জি দেওয়া হয় ওই আর্জিটাই হচ্ছে মূল কেস। কই এমন লেখা লিখবো ওই লেখা দিয়ে লটকায় ফেলবো। কি বলছে? লেখার ভাষাটাই এমন হবে, ফাঁক বের করতে পারবে না, লটকায় দিব। আপনি চিন্তা করছেন, একে তো কেসে আমি হক, 2 নম্বরে অধিকার আমার, 3 নম্বরে এমন একজন উকিল, ওই উকিল হারার কোনো রেকর্ড নাই, এমনভাবে আর্জি দিতে পারে। আপনি কেস করার পরের থেকেই খালি চিন্তা করতেছেন একবার খালি কোর্টে উঠুক মামলাটা, টের পাবি তুই। আপনার মনের কনফিডেন্সের কম। আল্লাহ বান্দার কনফিডেন্স বাড়ানোর জন্য বলতেছেন একবার ভেবে দেখেন, আল্লাহর বলার দরকার নাই। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আসমানের তুমি ধান নিয়ে চিন্তা করো, রিজিক নিয়ে চিন্তা করো, দোকান নিয়ে চিন্তা করো, তোমার নিরাপত্তা নিয়ে চিন্তা করো, তোমার ইজ্জত নিয়ে চিন্তা করো, তোমার পরিবার নিয়ে চিন্তা করো। আমি আল্লাহ বললাম ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। বান্দা তোমার চিন্তার কোনো কারণ নাই, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর। আর ভরসা করার জন্য ভরসা স্থল হিসাবে আল্লাহই তোর জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন সূরা আহজাব 3 নম্বর আয়াতের মধ্যে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। বান্দা তুই রবের উপর ভরসা করে দেখ, তোর রব কেমনে তোর তত্ত্বাবধায়ক হয়ে যায়। আল্লাহ আরেক আয়াতে বলছেন ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সূরা তালাকের মধ্যে, সূরা ইমরানের 173 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তত্ত্বাবধায়ক হিসাবে তিনি আমার রব। আল্লাহ এরপরে বান্দাকে আরো বোঝানোর জন্য বলছেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। কেউ যদি আল্লাহর প্রতি একবার ভরসা করে, আল্লাহ বলছেন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এর থেকে বড় কে আপনাকে বুঝাবে? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বুঝাচ্ছেন। যার যত বড় ক্ষমতা হয় তার কথার অ্যাপ্রোচ তত পাওয়ারফুল হয়, বলার ধরনটা একটু ভিন্ন রকম হয়।
ভাই এত কথা বলার সময় নাই আমার হাতে। যদি ভরসা করতে পারো করো আমার উপরে, কি করতে পারি না পারি আশপাশের তো শুনে নিও। আমাদের দুনিয়াবি ধরনে এটা না ভাই, পাওয়ার আমার এরকম, আমি বোঝাচ্ছি এরকম করে। ভাই এত কথা বলা লাগবে কেন ভাই? মূল কথা বলো, কয় টাকা লাগবে বলো। ভারী 2-4-5 টাকা নিয়ে আবার প্যাটার প্যাটার করে কাহিনী শোনাতে আসে, এত শোনার সময় নাই। মানে ওনার অনেক টাকা আছে, উনি 2-4-5 হাজার টাকা দিয়ে আমার ধরনের কম। কিন্তু আপনি একবার খেয়াল করেন, আসমান জমিনের মালিক আল্লাহ নিজে বলতেছেন আমি মালিক আল্লাহ, আমার পর ভরসা কর। আল্লাহ বলতেছেন কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহই তোর জন্য যথেষ্ট। যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তারে নিরাশ করে না। কি দয়ার ভাষা, জানে বান্দা তাও আল্লাহ রাব্বুল আলামিনের পর ভরসা করে। কেননা শয়তান মাত্র একবার পুরা কোরআনুল কারীমে আসছে, ভয় দেখাইছে তোমার রিজিকের ব্যাপারে, ভয় করছে, ভয় দেখাইছে যে ইন্নাশ শাইতানি ইয়াইদুকুম, ভয় দেখায়, ওয়াজ করে কি জন্য? রিজিকের টেনশন নিয়ে। আর আল্লাহ পুরা কোরআনে শুধু বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তো রব হচ্ছে রিজিক দাতা। ওই একবার শয়তানের কথায় আমাদের যে এফেক্ট রব এতবার বলল, ওই এফেক্ট আমাদের প্রতি আসে নাই। কারণ কি? কারণ অ্যাপটা ডাউনলোড করছি কিন্তু ব্যবহার বিধি জানি, আমরা ব্যবহার করতে পারি নাই। রব্বুল আলামিন এই জন্য বলছেন আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভরসা করো। বিখ্যাত গল্পের কথা মনে নাই আপনাদের? ইরাকে একবার দুর্ভিক্ষ হলো। সেই দুর্ভিক্ষের মধ্যে মানুষজন সবাই চিন্তা করছে কিভাবে বাঁচা যায়, কিভাবে বাঁচা যায়। কেউ পেরেশানের বাহিরে নয়, আবাদ হয় নাই, আমদানি নাই, আমদানি করব নিজের টাকা থাকলে না আসবে, মরু হয়ে গেছে সব, ভরসা করার আর কোনো জায়গা নাই, কেমনে আমাদের চলবে। আর লোকজন পরামর্শ করতেছে, বড় বড় সিনিয়ররা, যেই ঘরে পরামর্শ তার পাশ দিয়ে এক রাস্তা গেছে, এক পাগলা কোমরের গামছা খুলে মাথা দিয়ে এরকম করে ঝুলাইয়া গান গাইতে যেতে যাচ্ছে, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে আছে না ভাই, এই গান গাইতে গাইতে যাচ্ছে। লোকজন তো ধরেন একে তো মন খারাপ, 2 নম্বর মন খারাপ অবস্থায় যদি আবার কেউ বিনোদন করে মেজাজটা কেইসা খারাপ হবে। বলছে বেয়াদবটাক ধরতো, বেটা চুপ করে থাকবি, উনি বিনোদনের গান গাচ্ছে আর এদিকে বদমাইশ। লোকজন খাবার টেনশনে, তোমার এত ফুর্তি আসে থেকে তোমার? বলতেছে আমারে বকাবকি করার কারণ কি? বলতেছে জানো না তুমি আমাদের দুর্ভিক্ষ, আমাদের খাবারের অভাব, আমরা কেমনে চলবো এই চিন্তা করছি, পরামর্শ সভা হচ্ছে, তুমি গান লাগাইছো না? ওই চিন্তা আপনাদেরটা আপনি করেন, আমার চিন্তা আমার করা আছে। তোর কি চিন্তা করা আছে রে, ঠিক করে বল। কয় আমি এমন একজন মালিকের গোলাম, ওই বাড়িতে যেই বাড়িতে কাজ করি উনার 2 তলা 3 তলা গোলা আছে, ওই গোলাতে কি পরিমাণ জব, কি পরিমাণ আটা, কি পরিমাণ গম আর কি পরিমাণ খেজুর সংরক্ষণ করা আছে এই মরদ জানে। ইরাকের পুরা খাবার দাবার বন্ধ হয়ে গেল, 2 বছরের মধ্যে আবার খাবার চলে আসবে। 2 বছর পর্যন্ত আমার মালিক স্টক করে রাখছে। আপনাদের চিন্তা আপনি করেন, আমার কি এর চিন্তা? আমি তো গান গাবো, আবার গান ধরছে। এই কথা শোনার সাথে সাথে ওখানে একজন আলেম ছিলেন, তিনি বললেন সুবহানাল্লাহ, আমার তো চক্ষু উন্মোচিত হয়ে গেছে। দুনিয়ার এক গোলাম, তার মনিবের 1 বছরের খাবার সংরক্ষিত আছে, এতে করেই তার অন্তরের মধ্যে প্রশান্তি আছে যে আমার কোনো টেনশন নাই। আর সকল মনিবের মনিব আল্লাহ, যার কাছে সব খাদ্য সংকট। আমরা কিসের প্ল্যান করতেছি? চাও তার কাছে। যদি কেউ একবার ভাবতে পারে আমার মনিব আল্লাহ, যার ভান্ডারের কোনো শেষ নাই, এই বিশ্বাস দিলে ঢুকলে ওই লোকের থেকে শক্তিশালী মানুষ আল্লাহর দুনিয়ায় নাই। কিন্তু আমি ওই তাওয়াক্কুলটা শুধু করতে পারি না প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে তাওয়াক্কুল শেখাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন আসমা বিনতু উমাইস। আসমা বিনতু উমাইস যখন ঈমান আনলেন, ঈমান আনার পরে এই আসমা বিনতু উমাইসের সাথে বিয়ে হলো জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেবের সাথে যখন আসমা বিনতু উমাইসের বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে অত্যাচার বেড়ে গেল, মক্কার লোকেরা নানানভাবে কষ্ট দিতে শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, জাফর তুমি এখানে থেকো না, তুমি হাবাসায় হিজরত করে চলে যাও। আসমা বিনতু উমাইস বললেন, আমাদের দুঃখ, আমরা ঈমান আনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পাশে থাকবো, কিন্তু
আমরা কেমনে এই বিরহটা সহ্য করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে আমাদের পেটের ক্ষুধা চলে যায়, যত কষ্ট পায় নবীর মুখ একবার দেখলে দুনিয়ার সব ভুলে যায়। যত আমাদের হতাশা থাক, আল্লাহ রসুলের মুখ থেকে একটা বাক্য শুনলে আমাদের অন্তরগুলা সূর্যের থেকে বেশি আলোকিত হয়ে যায়। আমরা ঈমান আনলাম, আবার হাবাসায় চলে যাব। এত দুঃখ আসমা বিনত উমাইসের, কিন্তু তিনি বলতেছেন হাজার দুঃখের পরেও একটা প্রশান্তি খুঁজতাম। কি প্রশান্তি? হযরতে জাফর ইবনে আবু তালেব দেখতে হুবহু কপি অফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। বলে আমি যখন আমার স্বামীর দিকে তাকাতাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নমুনা দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। যখন হেঁটে যেতেন জাফর ইবনে আবু তালেব, অনেকে ভুল করে জাফর ইবনে আবু তালেবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়ে ফেলতো। উনি ঘুরছেন, ও জাফর। এত মিল দুইজনের চেহারার মধ্যে, কাছাকাছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে কম্পেয়ার করার মতো তো কেউ নাই, কিন্তু লুকিংটা, হাঁটা চলাটা হযরত জাফরের সাথে মিল ছিল। হযরতে আসমা বিনত উমাইস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হাবাসায় সফর করে চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিনের মধ্যে তাদের একটা সন্তান হলো। সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। এরপরে দেখতে দেখতে আবার একটা সন্তান হলো, সেই সন্তানের নাম রাখলেন মুহাম্মদ। আরেকটা সন্তান হলো, তার নাম রাখলেন আওন। হযরত আসমা বিনত উমাইস বলতেছেন, আল্লাহ আমাকে পরম সৌভাগ্যবান বানাইছেন। আমার স্বামী দেখতে যেরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেহ কাটিংটা, আমার আব্দুল্লাহর মুহাম্মদ নামের যেই দুই সন্তান, এরাও দেখতে আমার নবীর মতো হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে খবর পাঠায় দিলেন, ও আসমা বিনত উমাইস আর জাফর আর হাবাসায় থাকতে হবে না, মদিনায় চলে আসো। খুশিতে আনন্দে হিল্লোলে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন মদিনার দিকে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় পৌঁছালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ, মুহাম্মদ, আওন আর জাফর তার পরিবার নিয়ে মদিনার দিকে চলে আসছে। আল্লাহ নবী এত খুশি হলেন, লাফ দিয়ে দাঁড়ায় যায়া দৌড়ায় দৌড়ায় তাদেরকে রিসিভ করার জন্য যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহ নবী যখন হযরতে জাফরের কাছে আলিঙ্গন করার জন্য যাচ্ছিলেন, তার গায়ের চাদর সরতে সরতে মাটি দিয়ে ছেঁচড়ায় যাচ্ছিল। নবীজি খেয়াল করতে পারেন নাই, তার আনন্দটাই এত বেশি ছিল। হযরতে জাফরকে বুকের সাথে জড়ায় ধরলেন। ঠিক ওই দিনেই খাইবার বিজয়ের খবর আসছে মদিনায়। মদিনায় আনন্দের হিল্লোল। আল্লাহ নবী বললেন, আমার আনন্দ কোনটা যে বেশি আমি বলতে পারবো না, খাইবারের বিজয় নাকি জাফরের আগমন। সুবহানাল্লাহ। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করছেন। এমন সময় মুতার যুদ্ধের জন্য ঘোষণা চলে আসলো। মুতার প্রান্তরে কারা কারা যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিকা করতে শুরু করলেন। তালিকা করার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাফরের নাম দিয়ে দিলেন 1 নম্বর। বললেন, জাফর 1 নম্বর কেবল নয়, আমার আরও 2 জন সেনাপতি লাগবে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার নাম যখন সিলেক্ট হয়ে গেল, এরপরে যখন আরও 2 জন সেনাপতির নাম আসলো, মানুষের স্বাভাবিকভাবে যুদ্ধবিদ্যা যারা জানে তারা বুঝলো এই যুদ্ধটা সহজ যুদ্ধ হবে না। কেননা এক যুদ্ধে পরপর 3 জন সেনাপতি নবী সিলেক্ট করে দেন নাই। তার মানে এই যুদ্ধে সেনাপতি প্রথম 2 জন তারা আল্লাহর জন্য শহীদ হয়ে যেতে পারেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন। ইসলামের ইতিহাস, যে ইতিহাস জাফর রাদিয়াল্লাহু তাআলা রচনা করেছেন, কিয়ামত পর্যন্ত নতুন করে ইতিহাস লেখা কঠিন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা। হযরত জাফর যখন যুদ্ধ করছিলেন, বিপক্ষের মানুষেরা তার যখন আক্রমণ করেছে, তিনি আক্রমণ প্রতিহত করতে যে তার ডান হাতটা হারায় ফেলেছিলেন। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা এরপরে বাম হাতে ইসলামের ঝান্ডা ধরেছিলেন। তারা যখন জাফর রাদিয়াল্লাহু তাআলাকে আক্রমণ করে বাম হাত ফেলে দিয়েছে, বাকি যে 2 পা ছিল, 2 পা দিয়ে বুকের সাথে জড়ায় ধরে ইসলামের পতাকাকে উজ্জ্বল করে রেখেছিলেন। কিন্তু যখন তারা তাকে আক্রমণ করে কোমরের নিচ থেকে শরীরকে আলাদা করে দিল, জাফর রাদিয়াল্লাহু তাআলার জান তখনও বের হয় নাই। তিনি তখন দাঁত দিয়ে কামড়ায় ধরে কাত হয়ে ইসলামের পতাকাটা মাটিতে ফেলতে দেন নাই, তারপরেও উড্ডীন করে রেখেছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের খবর
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের মতো দৌড়ায়া হযরত আসমা বিনতে উনাইসের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া আব্দুল্লাহ, আন। সবগুলো দৌড়ে আসছে। আল্লাহর নবী কোনো কথা বলেন না, কিন্তু চোখ দিয়ে নবীজির পানি পড়ে। আসমা বিনতে উনাইস জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে পানি কেন? নবীজি চিন্তা করলেন, জীবনে কখনো বানায় কথা বলেন নাই, ইয়ার কি ছলেও মিথ্যা কথা বলেন নাই, গোপন কেমনে রাখবেন? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমা, তোমার জন্য একটা কঠিন সংবাদ আছে। হযরতে জাফর আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। যেই না নবীজি এই কথা বলছেন, কেমন মহিলা আসমা বিনতে উনাইস, তিনি সাথে সাথে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামীর মৃত্যুর খবর দিয়েছেন, তবে আমি আপনার কাছে আপনার প্রতি অবতীর্ণ ওহীর একটা আয়াত আপনাকে জানাতে চাই। সাথে সাথে তিনি পড়ে ফেললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার স্বামী নাই তাতে কি? আমার স্বামী তো আল্লাহর জন্য শহীদ হয়েছেন। আমি সাক্ষ্য মেনে নিলাম আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তত্ত্বাবধায়ক হিসাবে আমার রব আমার জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে এবার ডাক দিলেন, ও ডানাওয়ালার সন্তানেরা এদিকে আসো, ডানাওয়ালার সন্তানেরা এদিকে আসো। হযরত আসমা বললেন, চোখ দিয়ে পানি তার, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আব্দুল্লাহকে, আপনি কেন মুহাম্মদকে ডানাওয়ালার সন্তান বলে ডাক দিচ্ছেন, ব্যাপারটা কি? সাথে সাথে নবীজি বললেন, জানো আসমা, আল্লাহ আমার কাছে খবর পাঠাইছেন জাফর যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। যাওয়ার পরে জান্নাতে ঢোকার পরে তার দুইটা হাত কেটে দিয়েছিল। কাফের মুশরিকরা মনে করছে বিরাট ক্ষতি করলাম, কিন্তু আল্লাহ জান্নাতে ঢোকার সাথে সাথে সবুজ দুইটা পাখা লাগায় দিয়েছেন জাফরকে। আমি দেখেছি জাফর জান্নাতের মধ্যে উড়ে উড়ে বেড়ায়। জাফরকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার কি আর কোনো মনের চাহিদা আছে নাকি, মনের দুঃখ আছে নাকি? আবেদন করছে, ইয়া আল্লাহ, আমার কোনো চাহিদা নাই। যে নিয়ামত শহীদরা পাইছে তাদের আর কোনো চাহিদা নাই, তবে ছোট্ট একটা চাহিদা আছে। দুনিয়ার মানুষ তো জানে না এটার নিয়ামত কেমন। আমার একটা চাহিদা, আমি যদি দুনিয়ায় আরেকবার যাইতাম আর আল্লাহর জন্য শহীদ হইতে পারতাম, এইটা সম্ভব কিনা? বলে না, মৃত্যু একবারই মানুষের জন্য আর সম্ভব নয়। হযরতে আসমা বিনতে উনাইস এই যে বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, দুনিয়ার মানুষ প্রমাণ পেয়েছে তার এই ভরসা করার দ্বারা আল্লাহ তাকে কি নিয়ামত দিয়েছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়স হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন উম্মে রুম্মান। উম্মে রুম্মান যখন ইন্তেকাল করলেন, ওদিকে জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তখন বিধবা। উম্মে রুম্মান ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব পাঠালেন আসমার কাছে যে আসমা কি বিবাহে যদি রাজি থাকে, খলিফাতুল মুসলিমিন আবু বকর তাকে বিবাহ করতে চান। বিবাহের প্রস্তাব মেনে নিয়ে খলিফাতুল মুসলিমিনের স্ত্রী হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে ইন্তেকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আবার খলিফাতুল মুসলিমিন হলেন, তখনও আসমা বেঁচে ছিলেন। আসমা বেঁচে থাকা অবস্থাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, তিনি তখন প্রস্তাব পাঠালেন আসমা যদি রাজি থাকে তাহলে তাকে আমি বিবাহ করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথেও তার বিবাহ হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরেও একটা সন্তান ছিল, আগে ছিল 3 সন্তান, হযরত আলীর ঘরেও একটা সন্তান হয়েছে। একদিন 2 সন্তান মাঠের মধ্যে গেছে, যাওয়ার পরে গন্ডগোল লাগাইছে। আমার আব্বাকে জানো নাকি? সাহেবুল গার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গারে হেরার মধ্যে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মুসলমান, তার সাথে নবুয়তের আগের থেকে বন্ধুত্ব। নবীজির লাইফে এমন কোনো দিন নাই একবার অন্তত আবু বকর রাদিয়াল্লাহু সাথে মিলিত হন নাই। আমি হচ্ছি তার সন্তান।
আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে যে সন্তান, সে বলল, সে রে খোদা আসাদুল্লাহ হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। খাইবারের যুদ্ধে এমন দরজা উত্তোলন করেছেন 40 জন লোক মিলে উঠতে পারে না। তোমার আব্বা তো একজন লোক, আমারটা 40 বাপের সমান শক্তিশালী, 2 জন লাগাইছে ঝগড়া। আসমা রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার আসছে, নিজের বাপের বড়াই নিয়ে 2 জন ঝগড়া করে, ইসলামী বংশের গৌরব করা নিষেধ। কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা এমন বুদ্ধিমতী মহিলা ছিলেন, তিনি বললেন ঝগড়া করার কোনো কারণ নাই, সমাধান আমার কাছে আছে। বৃদ্ধ এবং বয়োজ্যেষ্ঠদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে ভালো মানুষ আমি আর দেখি নাই, আর ইয়াংদের মধ্যে থেকে, শাবাবদের মধ্যে থেকে আলীর থেকে শ্রেষ্ঠ পুরুষ আমি দেখি নাই। কারো বাপই ছোট নয়, 2 জনই আল্লাহর কাছে মকবুল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এক স্বামী হারাইছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 জন খলিফাতুল মুসলিমিনের স্ত্রী বানায়া অভিভাবকত্ব রাষ্ট্রের প্রধানের দ্বারা দিয়া আল্লাহ ইজ্জতওয়ালা করে তারপরে দুনিয়ার থেকে নিছেন। জিজ্ঞাসা করতে চাই, যেই আল্লাহ আসমার জন্য এই ব্যবস্থা করেছেন, ওই আল্লাহ আছে না নাই? তার একটু বয়সটা শুধু বেড়ে গেছে, তাই তো? নাউজুবিল্লাহ। ওই আল্লাহ বলছেন, তুমি বান্দা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হও আমার প্রতি ভরসা করো। এই জন্য বান্দা যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। আমাদের শক্তিহীনতার কারণ আল্লাহর প্রতি আমার ভরসা নাই, ঠিক কি না ভাই? এই জন্য আপনি কার লোক এটা আপনাকে নির্ধারণ করতে হবে। কয় আমি চেয়ারম্যানের লোক, বুঝ করে কথা কইস, কই কথাবার্তা মাইপে কইস, তোর চেয়ারম্যান আমার এমপি বানায়, বেশি কথা বললে তুই সহ তোর চেয়ারম্যান চলে যাবে। বাবা ঠিক আছে বাবু, চিনতে পারি নাই ভাই, আপনাকে চিনতে পারি নাই। খানিকক্ষণ পরে যদি এমপির লোক আবার বাপ নেয়, কয় বেটা তোর বাপ যে মন্ত্রী আছে না, ওই মন্ত্রীর লোক হচ্ছে আমি। তো এমপির লোকও চিন্তা করবে নমিনেশনের জন্য, অন্তত মন্ত্রীর লোকরে ঘাটানোর দরকার নেই, কোন জায়গার কথা কোন জায়গায় চলে যায়। ভাই ঠিক আছে ভাই, আসলে বুঝি নাই তো ভাই, আল্লাহ আপনার ইজ্জত দিছে, আপনার ইজ্জত করাই উচিত। এই পিক আপ নেওয়ার পরে ওই জায়গায় একজন যদি আসে বলে, হয় ভাই একটু বুঝ করে কথা বলেন, আমার তেমন কারোর সাথে সম্পর্ক নেই, আমি শুধু প্রধানমন্ত্রীর সাথে থাকি, আমি যা বলি উনি আমার কথা ফেলে না, এই কথা যদি শোনে তো মন্ত্রীর প্যালপিটেশন উঠে যাবে না ভাই? তা আপনি কেন বলতে পারেন না যে আমি আল্লাহর লোক? কেন বলতে পারেন না যে আমি আল্লাহর লোক? এই কথা যে বলতে পারে, তার থেকে ওরা শক্তিশালী মানুষ আর দুনিয়ায় নাই। দিল্লির রাস্তায় 2 জন একসাথে যাচ্ছিল, হালকা বৃষ্টি হয়েছে, চপ্পল চপাস চপাস করে উঠছে, স্বামী স্ত্রী বিয়ে খাওয়ার জন্য যায়, ওই চপ্পলের কাদা লেগে গেছে বইয়ের গায়ে, যাবে কোথায়? বুড়া ব্যাককল, চলাফেরা জানো না, জুতার কাদা বইয়ের গায়ে, ঠাস করে এক মুরব্বীর গালে থাপ্পড় লাগাই দিছে। 1 কথা 2 কথা, মুরব্বীর কোনো দোষই নাই, রাস্তা কাদা, জুতা লাগতেই পারে, কিন্তু আমার প্রিয় তোমার গায়ে লাগাইছে কাদা, আমার জিগরি, আমার দোস্ত, আমার জান, তাকে করছো তুমি অপমান, তুমি ইচ্ছাই করো আর অনিচ্ছাই করো, থাপ্পড় একটা দিয়ে দিছে। খানিকক্ষণ পরে ছটফট করতে করতে ওই যুবক শেষ, ওই মহিলা ডাক দিচ্ছে এলাকার মানুষকে, আমার স্বামীরে বাঁচান, আমার স্বামীরে বাঁচান, ওই মুরব্বী মায়েরা ফেলাইলো আমার স্বামীরে। লোকজন মুরব্বীরে ধরে আনছে, কি ব্যাপার? ইয়াং একটা ছেলে রাস্তার মধ্যে ছটফট করে জীবন চলে গেল, আপনি কি করলেন? আমি আল্লাহর কসম কিচ্ছু করি নাই। ওই মুরব্বীকে সাথে সাথে ইনফরমেশান দিছে ওই লোকজন আশপাশে যে এই ঘটনা ঘটছিল, আমার স্বামী তাকে থাপ্পড় দিছে, নিশ্চয়ই তিনি কিছু করছে, তাছাড়া এরকম তো হওয়ার কথা নয়। ওই মুরব্বী তখন বলছে, বিশ্বাস করো আমার গায়ে যে শক্তি দেখতেছো, এতে ওরে মারিও নাই, কিছু করি নাই, কিন্তু আমি কোনো অন্যায় করি নাই। তার প্রিয়তমা, তার গায়ে কাদা লাগার জন্য সে সহ্য করতে পারে না, আমারে থাপ্পড় দিছে, আমার মনে একটু ব্যথা লাগছে যে এই কষ্টটা তো আমাকে দেওয়া উচিত হয় না, আমি তো ইচ্ছা করে করি নাই, তবে আমারও একজনের সাথে বন্ধুত্ব আছে, তিনি আল্লাহ। এখন আমার কষ্ট দেখে আমার বন্ধু যদি কোনো অ্যাকশান নেয়, হোয়াট ক্যান আই ডু? আমার বন্ধু আল্লাহ, তিনি যদি কোনো অ্যাকশান নিয়ে থাকে, এটা তার ব্যাপার, আমি কিছু করি নাই। অতএব মেপে যোগে চলতে হবে, বুঝতে হবে সম্পর্কটা দুনিয়ার যে আমাদের মুআমেলাতে থাকবে সকলের সাথে, কিন্তু একটা ভ্যালুয়েবল সম্পর্ক ক্রিয়েট করতে হবে আল্লাহর সাথে। সিয়াম ছাড়া এই সুযোগ আপনাকে দুনিয়ায় আর কেউ দেয় না। আমি আল্লাহর জন্যই না খেয়ে থাকি, আমি আল্লাহর জন্যই ভয় করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ইবাদত করি, আমি আল্লাহর জন্যই কেবল নিবেদিত হয়েছে। as-sawmu li wa ana ajzi bi, সব ইবাদতের রিওয়ার্ড দিবেন বলেছেন, আর এই ইবাদতের রিওয়ার্ড স্বয়ং আল্লাহ বলেছেন। এই সুযোগ বান্দার জীবনে আর নাই। অতএব কেউ যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহকে আপন বানাতে চায়,
এই রমাদানের বাকি 18 দিন কাজে লাগান। প্রিয় ভাইয়েরা, শয়তান আমাদেরকে গাফেল করে। মানুষ যেভাবে গাফলতি করে এটা যদি আমরা বিশ্লেষণ করি 3 ভাবে মানুষ গাফেল হয়। গভীর মনোযোগে খেয়াল করেন। যারা যারা ঘুমায় গেছেন তারা হাত তোলেন। কেউ ঘুমান নাই, পেছনে একজন খালি ঘুমাইছে। ভালো করে খেয়াল করেন, মানুষকে শয়তান কিভাবে প্ররোচিত করে আর কিভাবে মানুষ বাঁচবে একটা গাইডলাইন আল্লাহ দিয়েছেন। কখনো কখনো শয়তান অজ্ঞতা দিয়ে প্ররোচিত করে। আপনার জ্ঞানই নাই, আপনি প্ররোচিত হয়ে গেছেন। মাস্তানি একটা ফতুয়া মেরে দিয়েছে, উমুকের পিছে তারাবি হবে না। 15 বছর বয়স হয়েছে তারপরেও তারাবি হবে না। কত বড় মুফতি সাহেব আছেন এরকম। এটা অজ্ঞতা দিয়ে তাকে প্ররোচিত করে ফেলছে। 2 নম্বরে কখনো কখনো স্মৃতির উপরে আবরণ ফেলে দেয়। আমার মনে হয়েছে আসরের নামাজ পড়ে ফেলছে, অথচ এশার পরে মনে হয়েছে ওই দিন আসর পড়ি নাই। স্মৃতির প্রতি আবরণ ফেলে দিয়ে আমাদেরকে ভুলায় দেয় শয়তান, অনেক সময় হয় কিনা। 3 নম্বরে কখনো কখনো মানুষকে শয়তান তার নফসের অনুসারী বানায় দেয়। ওই ব্যক্তির ইলাহা তখন আল্লাহ নয়, ওই ব্যক্তির ইলাহা তখন অন্তর হয়ে যায়। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহি আফালা তাযাক্কারুন। আল্লাহ বলছেন, তুমি কি দেখো নাই এমন কতকগুলা মানুষ আছে মিথ্যুক নাম্বার 1, উপরে উপরে বলে আমার মালিক আল্লাহ, কিন্তু কাজে কর্মে আচরণে ওর অন্তর হচ্ছে তার ইলাহ। ওর অন্তর কি? রোজা রাখছে আল্লাহর জন্য, কিন্তু ঈদের দিনে বেহায়া হয়ে ঘুরে বেড়ায়। ওই বেপর্দা হয়ে যে ঘুরলো, তার যুক্তি হচ্ছে 5000 টাকার কাপড় এইটা যদি বোরখার নিচে থাকে তাহলে কেমনে হয়? ইলাহ তাহলে কে? তার ইলাহ হচ্ছে তার শয়তান, ইলাহ হচ্ছে তার অন্তর। আল্লাহ বললেন মুখবর্তী তুমি দাড়িটা ছেড়ে দাও, পুরুষ হিসেবে তোমারে আমি এই নিয়ামত দান করছি। আর উনি বুঝাইছে এখনো বয়স হয় নাই, মুখে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। এটা কে বুঝাইছে আপনাকে? বলেন না কে বুঝাইছে? শয়তান না, আপনার অন্তর শয়তান বুঝাইছে। এটা আপনার ইলাহত্ব থেকে এখানে আপনাকে বের করে নিয়ে আসে। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তারে গাফেল বানায় দেন। ও খতামা আলা সামঈ, কান আছে কিন্তু আল্লাহর কথা ঢোকে না। ও কলবিহি, আল্লাহ তার অন্তর আর কানের উপরে আবরণ ফেলে দেন। আপনি এরকম অনেক লোক খুঁজে পাবেন, 1000 দিনের কথা বলেন, দিন শেষে তার দিলে দিনের কথা ঢোকে না। আছে না? কথা বলেন, আছে না? আবার বলছেন আছে, বলেন না আমরা শিখাইছেন আপনাদেরকে, এটা আমাদেরকে বলতে হবে। আমরা কিসের আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, বাপরে চোখ দিয়ে দেখতে পায়, নিখুঁত ড্রাইভিং করতে পারে, সুয়ের ভিতরে খালি চোখে ঢুকায় দিতে পারে সুতা। কিন্তু আল্লাহ বলছেন ওয়া বাসারা আলা গিশাওয়াতিন, তার চোখের মধ্যে আমি রব্বুল আলামিন ওয়া বাসারিহি গিশাওয়া, আমি চোখের মধ্যে আবরণ দিয়ে দিয়েছি। তার মানে এই দেখা সেই দেখা নয়, আপনার এমন একটা দৃষ্টিভঙ্গি আছে যেইটা দিয়ে আপনি ইসলামের সৌন্দর্য দেখতে পান। ঠিক কি না? আন্দোলন করে